হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভেটনোবিট সি ক্রিমটার রিভিউ। এমন কেউ খুব কমই আছে যারা এই ক্রিমটার নাম এখনো পর্যন্ত শোনেনি। আর তাছাড়া গ্রামের দিকে বেশিরভাগ সবাই কিন্তু কম বেশি এই ক্রিমটা ব্যবহার করেছে। এই ক্রিমটি ব্যবহার করলে আমাদের ত্বকটা খুব সুন্দর হবে, তারপর চকচকে হবে, স্কিনে কোনো প্রবলেম থাকবে না। এই ধারণাগুলো কিন্তু আমাদের সবার থাকে, কিন্তু আদৌ কি তাই? আর যদি সেটা হয় তাহলে কি আমাদের ফেসে এটা কোনো সাইড এফেক্টস ফেলবে না? সো যাবতীয় সবকিছুর উত্তর দেবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য। ভিউয়ার্স, এটা হলো ভিটামিথেসন অ্যান্টিগ্লাইকিউনাল ক্রিম বিপি ভেটনোবিট সি স্কিন ক্রিম। এই যে ভিটামিথেসন রয়েছে এটা যেহেতু এক ধরনের স্টেরয়েড যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ক্ষতিকারক, আর গ্লাইকিউনাল যেটা রয়েছে এটাতে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়া প্রপার্টিজ রয়েছে, যেটা মেন কাজ হচ্ছে ইনফেকশন কমানো। আর স্টেরয়েড যুক্ত যে সমস্ত প্রোডাক্টগুলো হয় সেগুলো সবকটাই কিন্তু ডক্টর রিকমেন্ড হয়ে থাকে, কেননা তোমার ফেসের প্রবলেম যেটা রয়েছে সেটা কেমন ধরনের প্রবলেম, মানে স্টেরয়েড ব্যবহার করতে হবে কিনা। আর স্টেরয়েড যুক্ত যে ক্রিমগুলো থাকে ওগুলো ইউজ করে অনেক পদ্ধতি রয়েছে, ডক্টর সেটাই আমাদের রিকমেন্ড করে দেয়। অনেকে আবার এমন আছে যারা কিনা সিম্পল ফার্মাসির দোকান থেকে এটা কিনে নিয়ে আসে বা হয়তো কসমেটিক্সের দোকান থেকে কিনে নিয়ে আসে, কারণ এটা সব জায়গায় এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমি বলবো কোনো রকম ডক্টর না দেখিয়ে এটা তোমরা ব্যবহার করো না, এখন না হোক ভবিষ্যতে তোমার স্কিন প্রবলেম হতে পারে। তার কারণ স্টেরয়েড যুক্ত যে কোনো প্রোডাক্টস তুমি যদি বেশি পরিমাণে ইউজ করে ফেলো সেক্ষেত্রে হয়তো তখন তোমার ফেসের ইনফেকশন দূর হয়ে যাবে, তারপর স্কিনের প্রবলেম দূর হয়ে যাবে, কিন্তু পরবর্তীকালে তোমার স্কিন ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আগে যতটুকু প্রবলেম ছিল তার 3 গুণ বেশি প্রবলেম দেখা দেবে। দেখো, এই ক্রিমটা ব্যবহার করলে তোমার স্কিনটা কিন্তু ক্রমশ পাতলা হতে থাকবে, আর তার জন্য তুমি রোদে গেলে তোমার মুখটা লাল হয়ে যেতে পারে, এমনকি মুখ জ্বালাও করতে পারে, ইভেন স্কিন ক্যান্সারও হতে পারে। তাই এই সমস্ত স্টেরয়েড যুক্ত ক্রিম ব্যবহার করা একদমই উচিত না। আর যদি ব্যবহার করতে হয় তবে আমি বলবো অবশ্যই সেটা ডক্টর রিকমেন্ড হয়। তো এই ক্রিমটি ব্যবহার করলে তোমার স্কিনে কিরকম কি উপকার হবে সেটাও একটু বলে দিই। তো ফার্স্টলি এটা তোমার ফেসকে হোয়াইটেনিং করতে হেল্প করবে, যেহেতু এটার মধ্যে স্টেরয়েড রয়েছে। এছাড়াও এই ক্রিমটি তোমার ফেসের ইনফেকশন দূর করবে, মানে যদি তোমার ফেসের চুলকানি, র্যাশেস, তারপর যদি পিম্পলস থাকে তবে সেটা কমাতে সাহায্য করবে। তবে এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো অনেকে এই ক্রিমটি স্কিন হোয়াইটেনিং এর ক্ষেত্রে ব্যবহার করে, তাদের বলবো তোমরা যত তাড়াতাড়ি পারো এটা ইউজ করা বন্ধ করে দাও। কারণ কিন্তু আমি বারবার বলছি যে এটাতে স্টেরয়েড রয়েছে, আর স্টেরয়েড এমন একটা কেমিক্যাল যেটা ক্ষণিকের জন্য তোমার স্কিনটাকে ভালো রাখবে, আর যখন ইউজ করা বন্ধ করে দেবে, কিছুদিন ব্যবহার করলে না, সেক্ষেত্রে তোমাদের ফেস আগে যতটা কালো ছিল তার থেকে বেশি কালো হয়ে যাবে। তাই বলবো স্কিনে প্রবলেম থাকলে কিছুদিনের জন্য ব্যবহার করো, আর ডক্টর রিকমেন্ড মাস্ট। এটার দাম কিন্তু বেশি না, তোমরা 70 টাকার মধ্যে পেয়ে যাবে, সাথে 30 গ্রাম কোয়ান্টিটিও। দেখো, অনেকে মনে করে ফেসের মধ্যে যদি একনে পিম্পলস হয় তাহলে এই ক্রিমটি সম্পূর্ণভাবে সেটা রিমুভ করে দেবে, এরকমটা কিন্তু একদম না। হালকা একনে পিম্পল যেগুলো হয় সেগুলো রিমুভ করে, বাট যাদের ফেসে অনেক বেশি একনে রয়েছে তাদেরকে আমি এটা কখনোই রিকমেন্ড করবো না। তাদের জন্য দুটো ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ভিডিওর শেষে শো করে দেবো, তোমরা চাইলে ওটা চেক আউট করে নিতে পারো। সেক্ষেত্রে তোমার একনে পিম্পলের সমস্যা একদম কমে যাবে। প্যাকেজিং নিয়ে আলাদা করে কিছুই বলছি না, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি তোমাদের রিকমেন্ড করবো তোমাদের ফেসে যাদের ভীষণ বড় রকমের ইনফেকশন রয়েছে শুধু তাদেরকে, কিন্তু ডক্টরের থেকে অবশ্যই পরামর্শ নিয়ে তাই নেবে, কেননা ডক্টর তোমার ফেসের কন্ডিশন থেকে বলে দিতে পারবে যে এটা তুমি কতদিন ব্যবহার করবে। সেরকম প্রবলেম না হলে 2-3 দিন। অবশ্যই মনে রাখবে তোমাদের ফেসের যে জায়গায় প্রবলেম রয়েছে শুধুমাত্র সেই জায়গায় অ্যাপ্লাই করবে। সব থেকে ইম্পর্টেন্ট এটা যে এটা তোমরা কখন ব্যবহার করবে, অবশ্যই রাতের বেলা, কখনোই দিনের বেলা এটা তোমরা ব্যবহার করতে যাবে না। দেখো, তোমাদের অনেকের যেমন ধারণা ভেটনোবিট ক্রিম ত্বক ফর্সা করতে সাহায্য করে, ঠিক এই ধারণাটাই আগে আমারও ছিল। সো চাপ নেই, আমি সবসময় বলি যে তোমরা সবাই আস্তে আস্তে সবকিছু শিখে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব সহজ ভাষায় তোমাদের এটা বোঝানোর চেষ্টা করেছি যে এই ক্রিমটি কেমন, এই ক্রিমটি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো তোমরা একটু আমাকে কমেন্টস করে জানিও যে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো বা কোন প্রোডাক্টসের রিভিউ চাইছো। আমি অবশ্যই সবার রিকোয়েস্টের ভিডিও আনার চেষ্টা করব। ভালো থেকো সবাই।